এই না মুখ ধোবো তারপরে চা খাবো। আমি না মুখ দিয়ে চা খাবো না। আমি জানি না, মানে বলছিস চা আনতে, আমি চা আনবো না। আমি তোমার আমি তো তোমার ইয়ার কি করে বলি আমাকে চা খাবো। দেখেছো আমার মা ওকে আমি মুখ ধুই দিয়ে ওকে চা দিয়ে গেছে। বলছে আমি কি করবো, আমি ঠিক আছে তাহলে চা এনে দাও। এমনি বলেছি চা এনে দাও, আর আমার মা এক কাপ চা এনে দিয়েছে। দেখো আমি না মুখ দিয়ে কি চা খেতে পারি? লজ্জা করি না? হ্যাঁ না, মুখটা ধুয়েই আসি, সকাল সকাল যখন দিয়েছে মুখটা ধুয়ে এসে তারপর চাটা খাই। না আমি জল নিতে পারি। কত সুখ মায়ের বাড়িতে মেয়েরা। মুখটা ধুয়ে আসি, যাই মুখটা ধুয়ে আসি। সত্যি সত্যি আমার মা চা নিয়ে এসে আমার জন্য মাইকে এখানে রাখো, নাহলে যদি কিছু পরে নোংরা এখানে রাখো, মুখটা ধুয়ে আসি। বাজার থেকে চলে আসলাম, গেছিলাম দিদি আমি মনা সবাই মিলেই বাজারে গেছিলাম। তা আমি যেহেতু সাইকেল নিয়ে গেছিলাম তাই দিদির বাজারটাও একবারে নিয়ে চলে আসলাম। আমি যেহেতু অল্প একটু কিছু বাজার করেছি আজকে, বেশি কিছু বাজার করিনি। আজকে এত পরিমাণে রোদ উঠেছে যে তোমাদের কি বলবো, যেরকম কদিন খুব বৃষ্টিতে কাটিয়েছে। আজকে বাজারে গেছিলাম, ঘরে বাজার ছিল না, মা সকালবেলা চা খাইয়ে দিয়ে ভাত রান্না করে চলে গেছে কাজে। আজকে মা আজকে আর বাড়িতে নেই। তা আমাকে বলে গেছে আমার মনে খুব কষ্ট হচ্ছে রূপা, কি রান্না করব কি না করব। তা আমি খালি মাকে বলেছি মানে চিন্তা করো না, আমি ঠিক যেটুকু পারি বাজার নিয়ে আসবো। তা আমি বাজারে গেছিলাম, আমি দিদি দুজনেই গেছিলাম, দিদি আমি মনা। তা ওরা হেঁটে হেঁটে আসছে, আমি যেহেতু সাইকেল নিয়ে গেছিলাম সাইকেলে করে বাজারটা নিয়ে চলে আসলাম। এসে ওখানে বলতে জল রাখা ছিল, সেই জলটা দিয়ে আগে মুখ দিয়ে ফেলে এত রোদ, আর এটা দিয়ে আমি পুরো মাথা এরকম করে দেখে গেছিলাম, জান এরকম করে এসেছি আমি আজকে বাজার থেকে, এরকম করে এসেছি। এত কষ্ট হচ্ছিল। ভাত রান্না আছে এখন, খালি ইয়ে করবো কি জানি বলে, আর পুঁই শাক রানবো, আর নয়তো কুলেখাড়া শাক এনেছি, কাঁচা কলা এনেছি, আলু আছে, ওটা দিয়ে খুব সুন্দর একটা শুক্তা বানাবো আর খাবো। আগে খুব খিদে পেয়েছে। দিদির ব্যাগটাও এখানে রেখে দিই, আগে একটু হাওয়া খেয়ে নিই, নাইটিটা করে নিই আমি। আমার ছেলেটা থাকলে আমার এতটা অসুবিধা হতো না, যা অসুবিধা হচ্ছে, হেবি কষ্ট হচ্ছে। কতদিন হয়ে গেছে ছেলেটাকে দেখিনি। আগে একটু হাওয়া খাবো, তারপরে আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর রান্না করবো। কুলেখাড়া শাক এনেছি, কুলেখাড়া শাক। একটা বাঁধাকপি নিয়ে এসেছি আজকে, এই দেখো। আজকে কুমড়োটা খুব সুন্দর এনেছে, দেখেছো? কাটতে বসে পড়লাম, কি রান্না বুঝতে পারছি। ঠিক আছে, আমি শাকটা তো করি। আচ্ছা আমার ডলা মারলে আমি বললে পারবি, যত বলবি তত তোমার ইয়ে হবে, মানে জ্বালাতনা করবে। তাড়াতাড়ি করে কাজ করে চলে আসলাম রান্নার কাছে। এখন ভাবছি কখন রান্না হবে আর কখন তাড়াতাড়ি করে খাবো। খুব জোরে খিদে পেয়েছে। আর আজকে যা মানে ওয়েদারের অবস্থা, একদিন ফাঁকি মারলেও আজকে মনে হচ্ছে আরো একবার গিয়ে স্নান করে আসি। একটু হলেও ফাঁকি মেরেছিলাম, তবে আজকে মনে হচ্ছে আরো দুবার করে স্নান করে আসি। দেখো আমার তরি তরকারি সব কেটে নিয়েছি, সব কাটা কমপ্লিট। এখন আমি রান্না করবো, মা
প্রচন্ড যন্ত্রণা করছে, খিদেও পেয়ে গেছে। 1টা বেজে গেছে, খিদে পাবে না? সকালবেলা সেই চা খেয়েছি খালি আজকে। ঘুম থেকে উঠে মা কিরম ভাবে আজকে আমাকে উঠালো, উঠিয়ে চা দিয়ে দিয়েছে, যেরকম যেরকম করে একটু মুখটা দিয়ে চা খেয়েছি। তারপর দিদি বললো বাজার যাবি, তা আমি ভাবলাম বাজার তো আমাকে যেতেই হবে, যে আজকে যাই আর কালকে যাই। তাই একটুখানি যেখানে পারলাম বাজার করে নিয়ে আসলাম। তোমরা আমার ভিডিওটা পুরো দেখো প্লিজ, প্লিজ করো না বন্ধুরা, আমাকে যতটা কাজ হচ্ছে সাপোর্ট করো। শাকটা রান্না করছি, আলু আর কাঁচকলাটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ওটাকে ভালো করে ভেজে নিয়ে আলু কাঁচকলাটা, তারপরে কুলেখাড়া শাকগুলো দিয়ে দিয়েছি। হালকা একটু তেল একটু পরিমাণে একটু বেশিই দিয়েছি আজকে, কারণ এই দিয়ে তো খাবো, এই কারণে একটু তেল বেশি দিয়েছি। তাই এটা যদি একটু ভালো করে মজিয়ে নিই, মজিয়ে তারপরে হিসাব মতো জল দিয়ে দিলে হয়ে যাবে। আমাদের বাড়ি কিছু পাবে চা না পাবে, আমাদের বাড়ি ঝুড়ি অনেক পাবে। আরো আছে, রান্না বসিয়ে দৌড়ে ঝাপটে গিয়ে আবার সেই জামা কাপড়গুলো তুলে আনতে হলো। ওই যে এত গরম পড়েছে, আবার বৃষ্টি না আসতে পারে, আবার বৃষ্টি এসছে। কি করবো, আমি একটু ভাবছিলাম যে আজকে একটু জোরে বৃষ্টি হয় তাহলে আর মার শাড়িগুলো শুকিয়ে গেছে, শাড়ি ছায়া সবকিছু গুছিয়ে রেখে দিয়ে তারপর ঘর দুয়ারগুলো ঝাড় লাগিয়ে তারপর যাবো খেতে। আজকে একটু খাওয়া দাওয়া করে রেডি হয়েছিলাম মার শাড়িটা পরে, দুটো রিলস বানাবো। রিলস বানিয়েছি আর দুটো তিনটে রিলস বানিয়েছি, বানানোর পরে জোরদার বৃষ্টি নেমে গেছে। আমি মোবাইল নিয়ে ঘরে দৌড়ে গেছি, দেখো আজকে জল নেই বোতলগুলোতে, কত বোতল খালি হয়ে গেছে। বৃষ্টি আসার আগে আর কটা বোতল করে রাখি, কত আশা নিয়ে গেছিলাম আজকে একটু রিলস বানাবো, কিছু হলো না। এই দাদা সকালবেলা কত সুন্দর রোদ্দুর উঠলো, এখন জল না বললেও হবে, অনেকগুলো জল আছে। আমার কিন্তু বিকেলের সব কাজ সারা হয়ে গেছে, মা আসার আগে সব কিছু করে কমপ্লিট করে রেখেছি। এই লাস্ট একটা কাজ ছিল, ওই যে বৃষ্টি বর্ষার দিন বলে কথা, জল লাগলে দরজাটা ভিজে ভিজে খারাপ হয়ে যাচ্ছে বলে এই দরজাটা কিন্তু আমরা দিয়ে রাখি, কেননা বিকেলে আমাদের আর এদিকে কোনো কাজ থাকে না, সেই আমরা টিভির ঘরে চলে যাই, পুরোনো ঘরে। এই দরজাটা দিয়ে দিচ্ছি মা আসার আগে। তা চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা।